হুম। তো এরপরে আসবো আমরা জেনারেল স্টেপ ইন গ্রাউন্ডেড থিওরি রিসার্চ ডিজাইন। তো গ্রাউন্ডেড থিওরি রিসার্চ ডিজাইনের জেনারেল স্টেপস গুলো কি কি হবে? তো কার্সওয়েল 2012, হ্যাঁ, 2012 has outlined 8 major steps in conducting গ্রাউন্ডেড থিওরি রিসার্চ। তো গ্রাউন্ডেড থিওরির 8 মেজর স্টেপস গুলো কি কি? ফার্স্ট হচ্ছে ডিসাইড ওয়েদার এ গ্রাউন্ডেড থিওরি ডিজাইন ইজ সুইট ইন দ্য রিসার্চ প্রবলেম। তো ফার্স্ট স্টেজ হবে তোমাকে আগে ডিসাইড করতে হবে তোমার এই রিসার্চ ডিজাইনটাই কি গ্রাউন্ডেড থিওরি সুইটেবল হবে। বুঝতে পারলে? প্রথমে তোমায় কি ডিসাইড করতে হবে স্টেপস ওয়ানে? হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হুম। তো প্রথমে তাহলে তোমায় কি ডিসাইড করতে হবে? এক্স্যাক্টলি, তুমি যে প্রবলেমটা আইডেন্টিফিকেশন করেছো। তো গোল্ডিং asserted that grounded theory is suitable to elicit a theory that has received on little attention in previous studies or has been overlooked in the literature. হুম, তো গ্রাউন্ডেড থিওরি সুইটেবল কিসের জন্য? দ্যাট হ্যাজ রিসিভড অনলি লিটিল অ্যাটেনশন, মানে পূর্ববর্তীকালে এই জায়গাটাতে অনেক বেশি, ধরো কোন একটা রিসার্চ গ্যাপ, এরকম রিসার্চ গ্যাপ অনেক রকম টাইপের হয়, মেথোডোলজিক্যাল গ্যাপ হয়, তারপরে কনসেপচুয়াল গ্যাপ হয়। তো তুমি ধরো যে রিসার্চ গ্যাপটা আইডেন্টিফিকেশন করছো, তোমার রিসার্চ গ্যাপটা এই জিনিসটা দেখাচ্ছে যে তুমি যে গ্যাপটা দেখেছো সেই গ্যাপটাতে বা সেই গ্যাপটা এই জিনিসটা রিফ্লেক্ট করছে যে তোমার এই পোর্শনের রিসার্চে প্রিভিয়াসলি এত বেশি ফোকাস করা হয়নি, বা লিটারেচার রিভিউ এখানে এত বেশি নেই এই এরিয়াটায়। তো grounded theory is applicable to generate new theories or adjust an existing theory, giving more explicit explanation to a studied process and to discover a general perception of the interaction and action among the human being. তো গ্রাউন্ডেড থিওরি সেখানে অ্যাপ্লিকেবল যেখানে আমরা একটা নতুন থিওরি জেনারেট করতে পারবো, অথবা এক্সিস্টিং যে থিওরি আছে সেটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, সেটাকে আমাকে কাটছাট করে মোল্ড করতে হবে, যে একটা নতুন এক্সপ্লেনেশন যাতে আমি দিতে পারি। Grounded theory is also appropriate for sensitive topics or when participants wish to protect their privacy. তো গ্রাউন্ডেড থিওরি সেই ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল যেখানে পার্টিসিপেটরা একটা সেন্সিটিভ টপিক্সের ক্ষেত্রে, মানে দেখবে যে বেসিক্যালি কোনো একটা সেন্সিটিভ এরিয়ার টপিকের ক্ষেত্রে গ্রাউন্ডেড থিওরি মানে যেখানে পার্টিসিপেন্টরা তাদের প্রাইভেসি প্রোটেক্ট করতে চাইছে যারা পার্টিসিপেন্ট হবে, তো সেক্ষেত্রে গ্রাউন্ডেড থিওরি করা যেতে পারে। বোঝা গেল? ওকে, নেক্সট হচ্ছে প্ল্যান এ ফিজিবল প্রসেস টু দ্য স্টাডি। তো তোমার সেকেন্ড স্টেজ হবে, ফার্স্ট স্টেজ হবে যে তোমার রিসার্চ কোয়েশ্চেনটা কি গ্রাউন্ডেড থিওরির জন্য সুইটেবল, সেকেন্ড হবে যে তোমার একটা ফিজিবল, যদি ইয়েস হয় দেন তোমাকে একটা ফিজিবল প্রসেস আইডেন্টিফাই করতে হবে। Then you have to identify the feasible process to study. To accomplish the goal, researcher need to recognize a tentative process that must be followed from the nature to the research problem and question that need to be solved by the researcher. So to accomplish the goal, the researcher need to recognize the tentative process. তার মানে কোন প্রসেসে আমি কাজটা করব সেটাকে রিসার্চারকে ডিসাইড করতে হবে যে এই প্রসেসে আমি চলবো। নেক্সট হচ্ছে সেক অ্যাপ্রুভাল টু অ্যান্ড অ্যাক্সেস। হুম, সেক অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাক্সেস তার মানে কি? দ্য রিসার্চার নিড টু গেট কনসেন্ট অ্যান্ড এগ্রিমেন্ট ফ্রম দ্য ইন্টারেস্টেড ইনস্টিটিউশন অ্যান্ড ইন্টারভিউজ ইনডোর টু কালেক্ট ডেটা। তার মানে তোমাকে অ্যাপ্রুভাল নিতে হবে, তুমি যেহেতু এটা সেন্সিটিভ কেসের ক্ষেত্রে হয়, বুঝতে পারছো তো গ্রাউন্ডেড থিওরি মেনলি। তো সেক্ষেত্রে তুমি যে ইনস্টিটিউশনের থেকে ডেটা কালেক্ট করবে, যা যেই ইন্টারভিউয়ের থেকে ডেটা কালেক্ট করবে, তোমায় সেখানে তাদের থেকে পারমিশন নিতে হবে। For instance, in a study with intellectual disability adults conducted by Carey 2010, they got access to the participant. The researcher need to provide the detail of the study and ethics committee, and including aim, objective, study, interview, question, observation guide.
তার মানে একটা রিসার্চ হয়েছিল যেখানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, অ্যাডাল্ট ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির উপর করা হয়েছিল রিসার্চটা। তো সেক্ষেত্রে রিসার্চারকে কি করতে হয়েছে না, রিসার্চারকে তার মানে একটা এথিক্স কমিটি আছে, এথিক্স কমিটির কাছে তার রিসার্চের এইমস, অবজেক্টিভ, পুরো স্টাডি কিভাবে করবে, কিভাবে ইন্টারভিউ নেবে, অবজারভেশনের গাইড, ইন্টারভিউ কোয়েশ্চেন কি হবে, সমস্ত কিছু তাকে সেখানে জানাতে হয়েছে। And Kerry further added that gaining voluntary consent from participant message to the ethical issues. তো এর ফলে গেইনিং ভলেন্টারি কনসেন্ট ফ্রম দ্য পার্টিসিপেন্ট ম্যানেজ দ্য এথিক্যাল ইস্যুস। তো অনেক সময় ভলেন্টিয়ারি কনসেন্টও প্রয়োজন তোমার, যে তুমি যদি কোনো একটা জায়গায় ভলেন্টিয়ার হিসাবে কাজ করো, ধরো তুমি তুমি অবজার্ভ করছো, ঠিক আছে, তুমি একদল অটিজম বাচ্চাকে অবজার্ভ করছো, তো সেখানে তোমাকে তোমাকে কনসেন্ট নিতে হবে, বুঝতে পেরেছো? কনসেন্ট ছাড়া তুমি কিন্তু অবজার্ভ করতে পারবে না। বুঝতে গেল? ওকে, নেক্সট স্টেজ হচ্ছে থিওরিটিক্যাল স্যাম্পলিং। So theoretical sampling is one of the fundamental concept of grounded theory, in which it requires researcher to keep returning to the original data source in order to attain in-depth data. So theoretical sampling is one of the fundamental concept in grounded theory, in which it requires researcher to keep returning to the original data source in order to attain in-depth data. তার মানে তোমাকে অরিজিনাল ডেটা সোর্সের কাছে পৌঁছাতে হবে, তুমি যাতে ইনডেপ ডেটা পাও। অরিজিনাল ডেটা সোর্স মানে কোনো সেকেন্ডারি ডেটা সোর্স সেখানে থাকবে না, কিন্তু প্রাইমারি ডেটা সোর্স, একদম অরিজিনাল ডেটা সোর্সের কাছে তোমায় পৌঁছাতে হবে। Hence, the researcher need to collect continuously until the developed categories and structured and explicit theories developed successfully. আর আরেকটা জিনিস কি করতে হবে, তোমাকে কিন্তু কন্টিনিউয়াস ডেটা কালেক্ট করতে হবে। এই যেখানে আমি বললাম না কনস্ট্রাক্টিং থিওরিতে, তুমি যখন ক্যাটাগরিজাইজেশন করে দেবে কোডিং গুলোর থ্রু, ক্যাটাগরিজাইজেশন করার পর তারপরে কিন্তু তোমায় কনস্ট্যান্টলি ডেটা কালেক্ট করে যেতে হবে। তো এই কনস্ট্যান্ট জিনিসটাও রিসার্চের, কনস্ট্যান্টলি ডেটা কালেকশন করাটাও এখানে প্রয়োজন। হেন্স দ্য রিসার্চার নিড টু কালেক্ট কন্টিনিউয়াসলি আনটিল ডেভেলপ ক্যাটাগরিজ অ্যান্ড স্ট্যাটিউরেটেড অ্যান্ড এক্সপ্লিসিভ থিওরি ইজ ডেভেলপ সাকসেসফুলি। যতক্ষণ না থিওরিটা ডেভেলপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রিসার্চের কন্টিনিউয়াসলি ডেটা কালেক্ট করে যেতে হবে। ফার্স্ট গ্রাউন্ডেড থিওরিজ, সরি, First, a grounded theories undertake constant comparison with collected, and this step is helpful to developing, defining categories quickly. Later, researcher need to maximize the difference in collected data, ensure all categories are fully defined, the data saturation is achieved. So, first researcher কি করতে হবে, ফার্স্ট রিসার্চাররা কি করবে, ডেটা কালেক্ট করবে, ডেটা কালেক্ট করার পর ক্যাটাগরাইজেশন করে নেবে, ঠিক আছে। ডেটাগুলোকে ফার্স্টে বললাম না ক্যাটাগরাইজেশন করে নিল, কিছু মানে প্রথম ধাপে ডেটা কালেকশন করার পর তারপরে কিন্তু রিসার্চার ইনসিওর করবে যে এই যে ডিফারেন্ট ক্যাটাগরিজ মধ্যে এই ক্যাটাগরিজ গুলো ধরে ধরে আবার ডেটা কালেক্ট করবে, মানে ম্যাক্সিমাম ডেটা কালেক্ট করবে, ম্যাক্সিমাইজ দ্য ডিফারেন্স ইন কালেক্টেড ডেটা টু ইনসিওর অল ক্যাটাগরি আর ফুললি ডিফাইন্ড অ্যান্ড ডেটা স্যাচুরেশন ইজ অ্যাচিভড। তার মানে সমস্ত ক্যাটাগরি গুলো ফুললি, প্রথমে একটা ক্যাটাগরি ডিসাইড করবে আর প্রথম স্টেজে ডেটা কালেকশন করার পর তারপরে সেই ক্যাটাগরি অনুযায়ী আবার ডেটা কালেকশন করবে, যাতে পুরো বলতে পারো একটা ম্যাক্সিমাইজ বলতে পারো পুরোপুরি ইউটিলাইজ করা যেতে পারে, যেহেতু এখানে থিওরি ডেভেলপ করা হবে সেই জন্য অনেক ইনডেপথ স্টাডি করার প্রয়োজন। বোঝা গেল থিওরিটিক্যাল স্যাম্পলিং? বোঝা গেছে সায়ন্তিকা? আচ্ছা, এইবার দেখো 5 স্টেপ হচ্ছে কোড। During the data collection process, all the data need to be coded, and data coding process aim to guide researcher to determine
টু ডেটা কালেক্ট টু দ্য নেক্সট। তার মানে আগে বললাম না যে কোড করে নেবো, কোড করার পর ক্যাটাগরাইজেশন করবো, এবং ওই ক্যাটাগরি অনুযায়ী পরবর্তীকালে রিসার্চার আবার ডেটা কালেকশন করবে। The researcher also need to compare the collected data and group data into corresponding categories based on their commonalities. তো রিসার্চারকে কি করতে হবে, এই কালেক্টেড ডেটা গুলো কম্পেয়ার করতে হবে যে ক্যাটাগরিজ গুলো। নেক্সট হচ্ছে সিক্স স্টেপ হচ্ছে ইউজ সিলেক্টিভ কোডিং অ্যান্ড ডেভেলপ থিওরি। তো ইন দিস স্টেপ গ্রাউন্ডেড থিওরিজ নিড টু ট্রায়াঙ্গুলেটেড অ্যান্ড delineate the relationship between categories in the coding paradigm logically, and writing a story to show the emerge interrelationship among the categories as well as describe them narratively are suggested. So in this step a grounded theorist need to triangulate and delineate the relationship between the categories. তার মানে সিলেক্টিভ ওপেন কোডিং, অ্যাক্সিয়াল কোডিং এন্ড সিলেক্টিভ কোডিং। সিলেক্টিভ কোডিং মেক অ্যাট দ্য এন্ডে কি হবে বলো তো, পুরো একটা লজিক্যালি ক্যাটাগরিজ গুলো ডিভাইড হয়ে যাবে। অ্যান্ড রাইটিং এ স্টোরি টু শো দ্য ইমার্জ ইন্টাররিলেশন অ্যামং দ্য ক্যাটাগরিজ। তারপরে কিন্তু তাকে একটা স্টোরি রাইট করতে হবে যে এই ক্যাটাগরিজ গুলোর মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রাইব দেম ন্যারেটিভলি আর সাজেস্টেড। তারপরে সেগুলোকে ন্যারেটিভলি ডেসক্রাইব করা সাজেস্ট করা হয় এখানে। সেভেন স্টেপ হচ্ছে ভ্যালিডেট দ্য ইমার্জিং থিওরি। So after forming this theory, the researcher is required to validate the theory by comparing with other theories that formed in the current available literature. তো সেভেন স্টেপে কি করো, তাকে রিসার্চারকে থিওরিটাকে ভ্যালিডেট করতে হবে যে যথাযোগ্য তার থিওরিটা। কিভাবে করবে, ইন কম্পেয়ারিং উইথ দ্য কারেন্ট লিটারেচার। লাস্ট স্টেপ হচ্ছে রাইট এ গ্রাউন্ডেড থিওরি রিপোর্ট। সিন্স দ্য গ্রাউন্ডেড থিওরি রিপোর্ট ইজ মোর সিস্টেম্যাটিক অ্যাজ কম্পেয়ার টু দ্য কোয়ালিটেটিভ রিসার্চ, compared to other qualitative research such as ethnography and narrative research. The structure of grounded theory research must be more scientific, অনেক বেশি সাইন্টিফিক হবে। Beside the problem statement, method, discussion and findings should be include as well. এর সাথে সাথে ফাইন্ডিংস গুলোকেও ইনক্লুড করা হবে। তাহলে বোঝা গেল স্টেপস গুলো গ্রাউন্ডেড থিওরির। খুব ইন্টারেস্টিং এটা গ্রাউন্ডেড থিওরিটা কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে, যেহেতু এখানে একটা সিস্টেমেটিক অর্ডারও ফলো করা হচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা স্ট্রেংথ দেখবো। গ্রাউন্ডেড থিওরি তাহলে স্ট্রেংথ কি হবে? Grounded theory offer opportunity to the researcher to use their value and understanding in order to generate new theories for very complex phenomena. তো এখানে বলতে পারো ভেরি কমপ্লেক্স ফেনোমেনার জন্য গ্রাউন্ডেড থিওরি একটা অপরচুনিটি প্রোভাইড করে রিসার্চারদের টু ইউজ দেয়ার ভ্যালু অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তাদের রিসার্চার যেন তাদের ভ্যালু অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং কে ইউজ করতে পারে একটা নতুন থিওরি জেনারেশনের ক্ষেত্রে। আচ্ছা, Martin and Turner views that grounded theory is a theory discovery method that enable the researcher to generate a theory for process by grounding the theory from collected data. আচ্ছা, আচ্ছা তাহলে মার্টিন অ্যান্ড টার্নার বলছে যে গ্রাউন্ডেড থিওরি হচ্ছে একটা ডিসকভারি মেথড যেটা রিসার্চারকে হ্যাঁ দ্যাট এনেবল দ্য রিসার্চার টু জেনারেট থিওরি, যেটা রিসার্চারকে একটা থিওরি জেনারেট করতে এনেবল করে ফর এ প্রসেস বাই গ্রাউন্ডিং দ্য থিওরি অ্যান্ড কালেক্টেড ডেটা। তার মানে এইটা একটা ডিসকভারি মেথড বলতে পারো গ্রাউন্ডেড থিওরি। Grounded theory permits researcher to have a glance at studies phenomena with a new angle and construct a new perspective without restriction or extant theories. তার মানে গ্রাউন্ডেড থিওরি কিন্তু রিসার্চারকে অ্যালাউ করে যে কোনো একটা ফেনোমেনাকে আমরা একটা নতুন দৃষ্টিভঙ্গিতে দেখব। বোঝা গেল? উইদাউট রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন ছাড়া আমরা কোনো একটা ফেনোমেনাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখব। As compared to other qualitative research, case study for example, grounded theory provides a somewhat systematic methodology for the researcher. তো কেস স্টাডির তুলনায় কিন্তু গ্রাউন্ডেড থিওরির একটা বড় অ্যাডভান্টেজ যে এটা কিন্তু একটা সিস্টেমেটিক মেথোলজি প্রোভাইড করে রিসার্চারকে। বুঝতে পারলে কি বললাম অ্যাডভান্টেজ গুলো? হ্যালো সায়ন্তিকা, আচ্ছা বলে দিচ্ছি দাঁড়াও। তো গ্রাউন্ডেড থিওরি বলতে পারো রিসার্চার একটা ডিসকভারি মেথড প্রোভাইড করে, এটা বুঝতে পেরেছিলে তো? এখানটা শুনেছিলে তো?
হুম। তো আর একটা কি করে, গ্রাউন্ডেড থিওরি কোনো ফেনোমেননকে, কোনো একটা ফেনোমেনাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার একটা সুযোগ করে দেয় রিসার্চারকে। এটা এর একটা অ্যাডভান্টেজ, যেটা ওই মিডিলে ওইখানটাতে ছিল। আর লাস্টে বলছে যে ইন কম্পেয়ার টু দ্য কেস স্টাডির থ্রু গ্রাউন্ডেড থিওরি কিন্তু প্রোভাইড এ সিস্টেমেটিক মেথড ফর দ্য রিসার্চার। তার মানে কেস স্টাডিজে কিন্তু এতটা সিস্টেমেটিক মেথড থাকে না, কিন্তু গ্রাউন্ডেড থিওরিতে একটা সিস্টেমেটিক মেথড থাকে। For instance, Jones alumni felt comfortable with guiding structure provided by the grounded theory as the analytical process was systematic. These feature possesses some particular significance to doctoral and other graduate programs. For instance, Jones alumni felt comfortable with guiding structure provided by the grounded theory as the analytical process was systematic. তো গ্রাউন্ডেড থিওরির এই যে অ্যানালিটিক্যাল প্রসেস, সেটা অনেক বেশি সিস্টেমেটিক হয়, যেটা ডক্টরাল অ্যান্ড আদার্স গ্র্যাজুয়েট প্রোগ্রামকে অনেক বেশি সুইটেবল এই সমস্ত প্রোগ্রামের জন্য। আচ্ছা, লিমিটেশন কি হবে গ্রাউন্ডেড থিওরির? তো অ্যাজ এ ফ্যাক্ট অফ ম্যাটার, গ্রাউন্ডেড থিওরি ইজ নট এ পারফেক্ট ফর অল রিসার্চ কোয়েশ্চেন। অ্যাকর্ডিংলি, Sadek, grounded theory is more appropriate understanding how a process that subjectively perceived by a group of person, যেখানে একটা সাবজেক্টিভিটি থাকে গ্রাউন্ডেড থিওরিতে, or a study how reality is understood rather than generate knowledge regarding the objective reality. অবজেক্টিভ রিয়েলিটির ক্ষেত্রে আমরা নলেজ জেনারেট করি, কিন্তু এখানে হচ্ছে আমরা কিভাবে কোনো একটা ঘটনাকে পারসিভ করছি, সেটার মেন ইম্পর্টেন্ট। আচ্ছা, beside this also risk in conducting grounded theory research to the area which are supported extensively empirically based literature. As a result, theory might not be truly guided from the subjective data. Yeah. So beside this, there is also a risk in conducting grounded theory research to the areas which are supported by extensively empirical based literature. মানে সেই সমস্ত রিসার্চ যেখানে এম্পেরিক্যাল সাপোর্টিভ প্রয়োজন, সেইখানে কিন্তু গ্রাউন্ডেড থিওরি সুইটেবল হবে না। এম্পেরিক্যাল সাপোর্ট যেখানে প্রয়োজন, বোঝা গেল, সেখানে কিন্তু গ্রাউন্ডেড থিওরি সুইটেবল হবে না। বোঝা গেল গ্রাউন্ডেড থিওরির লিমিটেশন গুলো? আচ্ছা, এবার আমি বলে দিচ্ছি ওপেন কোডিং, টাইপস অফ কোডিং, ওপেন কোডিং, অ্যাক্সিয়াল কোডিং। বাকি যে কোডিংস এর টাইপস গুলো আছে আমি বলে দিচ্ছি। ইনভিভো কোডিং আছে একটা, সিলেক্টিভ কোডিং আছে, ওপেন কোডিং, অ্যাক্সিয়াল কোডিং। আচ্ছা, open coding is the initial stage of qualitative data analysis. It is the method where the data are initially broken down and analyzed into concept and categories or theme. It involves generating initial code. তার মানে ওপেন কোডিং হচ্ছে ফার্স্ট কোডিং স্টেজ, যেখানে আমরা ইনিশিয়ালি আমরা ক্যাটাগরিজ, কনসেপ্ট এগুলো ডিসাইড করি। ওপেন কোডিং অ্যালাউ ফর এক্সপ্লোরেশন and discovery as researchers remain open and emerging pattern and concept without predetermine the categories. এখানে ওপেন কোডিং কি করে, তোমার রিসার্চারকে, এটা কিন্তু ফার্স্ট স্টেজ বলতে পারো কোডিং এর, তো অ্যালাউ করে রিসার্চারকে যাতে সে ওপেনলি এক্সপ্লোর করতে পারে জায়গাটা। দ্য রিসার্চার রিড অ্যান্ড রিড দ্য ডেটা, রিসার্চার ডেটাগুলোকে রিড করে প্লাস রিড করে, পুনরায় পড়ে, line by line or segment by segment to identify the significant concept, action and meaning. And open coding help in developing comprehensive understanding of the data by identifying a wide range of idea and perspective. যেহেতু ওপেন কোডিং একটা ফার্স্ট স্টেজ, তো এটা কি করে, টু হেল্প টু ডেভেলপিং এ কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডেটা, ডেটা সম্পর্কে একটা বোধগম্যতা তৈরি করে, কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং বাই আইডেন্টিফাইং দ্য ওয়াইড রেঞ্জ অফ আইডিয়াস। তার মানে এই ডেটার মধ্যে কতটা ওয়াইড রেঞ্জ অফ আইডিয়াস আছে সেইগুলোকে ফার্স্ট বলতে পারে প্রথম স্টেজ ওপেন কোডিং হচ্ছে। তার মানে তুমি ডেটাটার পরিধি সম্পর্কে তুমি জানতে পারবে, বা কনসেপ্টের পরিধি সম্পর্কে তুমি জানতে পারবে। নেক্সট আসছি ইন ভিভো কোডিং। ইন ভিভো কোডিংটা কি? ইন ভিভো কোডিং ইজ স্পেসিফিক টেকনিক
sometime used during the open coding phase. এটা open coding phase এ এই টেকনিকটা ইউজ হয়। It involve using participant exact word and phrase as code and capture their life experience and perspective. তার মানে কোন একজন এখানে যেহেতু কোয়ালিটেটিভ রিসার্চ, তো হিউম্যান পার্সপেক্টিভকে বেশি ফোকাস করা হয়। তো এই পার্সপেক্টিভ গুলোকে আমরা কিছু ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের থ্রু ডেসক্রাইব করব। সেই ফ্রেজ গুলোকে এখানে বলতে পারো এক্সাক্ট করা হয় বাই ইনভিভো কোডিং। ইনভিভো কোড আর ভার্বেটিয়াম representative of the participant language and preserving the authenticity of the richness of their experience। তার মানে আমি যেখানে অবজারভেশনে যাচ্ছি সেই সেই এরিয়ার মানুষজনের কিছু কথোপকথন, সেই এরিয়ার মানুষজনের কিছু ওয়ার্ড আর ফ্রেজ যেগুলো আমি এখানে পিক আপ করবো। সব জায়গার ল্যাঙ্গুয়েজ সমান না, সব জায়গার কালচারও সমান না, তো ওই কালচার অনুযায়ী প্রতিটা মানুষের ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয়। তো সেই ল্যাঙ্গুয়েজ যখন আমরা দেখি, দেখবে তুমি ডিফারেন্ট জায়গায় গেলে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ মানুষের সাথে তোমার পরিচিতি হয়। তো এই ল্যাঙ্গুয়েজ থেকে তুমি কিন্তু ওই এরিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারো। তাই এইরকম বলতে পারে র ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, মানে অ্যাকচুয়ালি যে কথাগুলো যে ল্যাঙ্গুয়েজগুলো ওরা ইউজ করছে সেইগুলো রিসার্চার এখানে পিক আপ করে ইন ভিভো কোডিংয়ে। Therefore, in vivo coding is technique employed within broader open coding process. In this way, create a code based on the participant exact word. তার মানে পার্টিসিপেন্টরা এক্সাক্ট যে ওয়ার্ডটা ইউজ করে সেই ওয়ার্ডটাই ইন ভিভো কোডিং এর থ্রু আমরা পিক আপ করি। বোঝা গেল ইন ভিভো কোডিং? ওকে, নেক্সট আসছে অ্যাক্সিয়াল কোডিং। তো অ্যাক্সিয়াল কোডিং ইজ দ্য নেক্সট স্টেপ। তার ওপেন কোডিং এর পরবর্তী স্টেপ হচ্ছে অ্যাক্সিয়াল কোডিং। In the qualitative data analysis process, it involved more focus and systematic examination of data to identify the relationship between categories and subcategories identified during the open coding phase. So open coding phase আমরা যে ক্যাটাগরিগুলো ডিসাইড করলাম সেই ক্যাটাগরির মধ্যে রিলেশনশিপ বিল্ড করে অ্যাক্সিয়াল কোডিং। তো অ্যাক্সিয়াল কোডিং aim to establish connection linkage between the concept and exploring the related to each other and contribute to the overall phenomena under the study. খুব ভালোভাবে এটা মনে রাখার একটা উত্তর হচ্ছে, মানে মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে ওপেন কোডিং মানে পুরোটাই ওপেন। তার মানে এখানে রিসার্চাররা পুরো ওপেনলি কোডিং করে, ওপেনলি ক্যাটাগরাইজেশন গুলো ডিফাইন করতে পারে। তারপরে অ্যাক্সিয়াল কোডিং কি করে, এই ক্যাটাগরিগুলোর মধ্যে রিলেশনশিপ, আমরা বলি না এক্সিয়াল কোডিং, অ্যাক্সিয়াল মানে শাখা প্রশাখার একটা মানে একটা কানেকশন তৈরি করা। তো এইরকম অ্যাক্সিয়াল কোডিং কি করি আমরা, এই ক্যাটাগরিজ গুলোর মধ্যে কানেকশন বিল্ড করি। This process involve recognizing, recategorizing the code based on the relationship and often use visual tools ও use করে axial coding and diagram, matrix, visualize connection। অনেক সময় জিজ্ঞেস করে যে কোন কোডিংটা ভিজুয়াল টুল ইউজ করে, সেটা হচ্ছে axial coding হবে। And axial coding help to identify key theme, sub theme and underlying structure of a framework that emerge from the data. নেক্সট হচ্ছে যে সিলেক্টিভ কোডিং। ইন গ্রাউন্ডেড থিওরি রিসার্চার ইজ অ্যাটেম্প টু ডেভেলপ, হ্যাঁ, থিম অ্যান্ড সাব থিম, সাব থিম এইগুলো আইডেন্টিফাই করতে হেল্প করে। ক্যাটাগরিজ মধ্যে একটা রিলেশনশিপ যখন তৈরি হবে তখন একটা থিম ডেভেলপ হবে না? আচ্ছা, নেক্সট হচ্ছে ইন গ্রাউন্ডেড থিওরি দ্য রিসার্চার ইজ অ্যাটেম্প টু ডেভেলপ এ থিওরি অর এক্সপ্লেনেশন দ্যাট অ্যাকাউন্ট ফর দ্য ওভারঅল ফেনোমেনা। And selective coding is an important step in this process that follow open coding and axial coding। তার মানে এই সিলেক্টিভ কোডিং এ আমরা কি করি, এক্সপ্লেনেশন তৈরি করি, মানে এখানে মেইনলি আমরা পুরোটাই ন্যারেটিভলি ডেসক্রাইব করি আর থিওরি বিল্ড করা হয়। ইট ইনভলভ ফার্দার refining and organizing the data, identify the core category, central theme that capture the essence of the research। তো এইটাকে ফার্দার আবার ধরো কোর থিম, কোর ক্যাটাগরিজ কোনগুলো আছে সেগুলো এখান থেকে ডিসাইড করা হয় সিলেক্টিভ কোডিং। মেনলি সিলেক্টিভ কোডিং এর স্টেজে আমরা এখানে থিওরি ডেভেলপ করা স্টার্ট করে দিই। The goal is to develop a comprehensive understanding of data and create a theory for explanation and account for the observed phenomena। তার মানে এটার মেইন গোল হচ্ছে যে আমরা একটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং তৈরি করব আমাদের ডেটার, অ্যান্ড একটা থিওরি বিল্ড করব সিলেক্টিভ কোডিং এ।
So therefore, open coding is the initial phrase where the data are broken into identify the concept and generate code. তার মানে open coding এ আমরা ডেটাগুলোকে ব্রেক করি, কোডে ডিফাইন করি। In vivo coding employ within the open coding and capture participant exact word and expression to preserve authenticity. তো ইন ভিভো কোডিং কি করে, পার্টিসিপেন্টের যে অথেন্টিসিটি আছে সেই জন্য এক্স্যাক্ট যে ফ্রেজগুলো পার্টিসিপেন্ট ইউজ করে সেগুলোকে পিক আপ করে ইন ভিভো কোডিং। এক্সিএল কোডিং কি করে, follow the open coding and focus the finding the relationship between the categories and subcategories. এই যে ক্যাটাগরিজ আর সাবক্যাটাগরিজ মধ্যে রিলেশনশিপ সেটা ডিফাইন করে কি অ্যাক্সিয়াল কোডিং। ফাইনালি সিলেক্টিভ কোডিং এইম টু ডেভেলপ এ থিওরি দ্যাট এক্সপ্লেন দ্য টপিক of study by refining and organizing data into a core category of central theme। তার মানে একটা কোর ক্যাটাগরি অফ সেন্ট্রাল থিম তৈরি করে, সেটা হচ্ছে সিলেক্টিভ কোডিং। When conducting grounded theory, the goal is to achieve a comprehensive understanding of data and create explanatory theory. OpenXCL selective coding are often used to achieve this. তার মানে মেইন উদ্দেশ্য হচ্ছে গ্রাউন্ডেড থিওরি টু আমার ডেটা সম্পর্কে একটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা, অ্যান্ড যেটা আমার একটা বলতে পারে যেটা আমার থিওরিকে এক্সপ্লেন করবে, আর এই জন্য আমরা ওপেন অ্যাক্সেল অ্যান্ড সিলেক্টিভ কোডিং ইউজ করব। বোঝা গেল গ্রাউন্ডেড থিওরি, ওপেন কোডিং, অ্যাক্সেল কোডিং, ইন ভিভো কোডিং, সিলেক্টিভ কোডিং।